নমস্কার, কেমন আছেন সবাই? পলাশের ছোট্ট একটি ব্লগে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। চলে এসেছিলাম সকাল সকাল রায়চকে ফেরিঘাটেতে ওয়াইফকে ছাড়ার জন্য। ওয়াইফ যাচ্ছে মেদিনীপুরের মঞ্জুশ্রীতে একটা বিশেষ প্রয়োজনেতে। তো ওকে ছাড়ার পরে যে লঞ্চটা ধরলো সেটাকে যখন ছেড়ে দিল, আমি একটুখানি ঘাটে এসে দেখলাম যে এইরকম একটা বস্তু সমেত একটি বড় ভ্যাসেল দাঁড়িয়ে আছে আমাদের ঠিক রায়চক তর্পণ ঘাটের সামনেই দাঁড়িয়ে আছে। তো 1-1.5 মাস বা 2 মাস আগে এরকমই কিছু একটা বাংলাদেশে গিয়েছিল, সেটা বাংলাদেশে বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছিলাম। তো ঠিক সিমিলার একই রকম কিছু প্রোডাক্ট দেখে আমার মনে হলো না, এটাকে তুলে নিই। বাংলাদেশের কিছু গণ্যমান্য ব্যক্তি যারা আমার সঙ্গে টাচে থাকেন তাদেরকে দেখালাম যে কোথায় থেকে যায় আপনাদের পণ্য সামগ্রীগুলো, সেটা একটু দেখে নিন। অযথা ভিখারির মতো হাত ফাত নাড়বেন না, সম্পর্ক রাখবেন না, এসব কথা বলবেন না, তাতে আপনাদেরই ক্ষতি বেশি। আর এই যে লঞ্চটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই লঞ্চটাতেই আমার স্ত্রী কিন্তু পারাপার হচ্ছে, অর্থাৎ নদীর এপার থেকে ওপারে পৌঁছাচ্ছে কুকড়াহাটি থেকে মঞ্জুশ্রী। এই হচ্ছে লঞ্চ ঘাটটা। এখান থেকে কিন্তু ফেরি সার্ভিস হয়, ভ্যাসেল অথবা লঞ্চ। ভ্যাসেল এখন তো কমই চলে দেখতে পাই, সবসময় বেশি লঞ্চটাই চলে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে তর্পণ ঘাট, খুব সুন্দর করে সাজিয়েছেন এখন তৃণমূলের আমলেতে। আর এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, যেখানে শতাধিকের বেশি বাস থাকে। 210 নম্বর রুট রায়চক, যেটা রায়চক টু ধর্মতলা। আর এই হচ্ছে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে একটা গির্জা বিশেষ। এটা জলের